এভরিওয়ান আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমি যে ভিডিওটা বানাচ্ছি, আজকের ভিডিওটা মূলত একটু ক্রিঞ্জ টাইপের হতে চলেছে। কেননা ভাই, আমি আমার যে বাইকটা চালাচ্ছি এই বাইকের উপরে বেস করে এমন কিছু কথা আপনাদেরকে বলবো, যে কথাগুলো শোনার পরে আপনারা হয়তো বা মনে করবেন যে ভাই আপনি কি বলতেছেন এগুলা। তো চলেন শুরু করা যাক। 2 দিনের বৈরাগী ভাত রে কয় অন্য, এরকম কিছু মানুষ আছে যাদের বাইক কেনার বয়স এখনো পর্যন্ত 1 বছরও হয় নাই, অথচ নিজেরা মনে করে মহাজ্ঞানী। দালালদের কথায় ম্যানুফ্যাকচার হয়ে বহু কিছু বলে থাকে। বলার পাশাপাশি দেখবেন যে বাইকের বিল কোয়ালিটি থেকে শুরু করে বাইকের প্লাস্টিক থেকে শুরু করে মিটার থেকে টায়ার পর্যন্ত A to Z বলে থাকে, এমনকি লোয়ার কথাও বলে থাকে। একটা বাইকের বিল কোয়ালিটি নিয়ে কথা বলতে গেলে সর্বনিম্ন একটা বাইক 1 বছর থেকে 1.5 বছর আগে রাইড করতে হয়, তারপরে নয় আপনি বুঝবেন বাইকটার কি অবস্থা। এমনকি অনেকে আছে যারা 10 বছর 15 বছর ধরে বাইক চালাও বলতে পারে না যে বাইকের বিল কোয়ালিটি কেমন হবে। 16 বছর পর যায় দেখবেন যে ভাই ট্যাঙ্কে মরিচা, অথবা দেখবেন যে কোনো একটা ফ্রেমে মরিচা পড়ে গেছে। আর মূলত আমার এই কথাগুলো আজকের এই বাইকের ওই পেন্ট কোয়ালিটি বলেন, সাইডে মরিচা পড়া বলেন, তারপরে আপনার বাইকের প্লাস্টিক খারাপ দিল নাকি ভালো দিল, এগুলা নিয়ে বলতে চাই না। জাস্ট বলতে চাই বর্তমানে বাজারে ট্রেন্ড কাঁপানো কিছু জনপ্রিয় কোম্পানি আছে, যে কোম্পানিগুলোর বাইক আমরা নেওয়ার জন্য ইয়াং জেনারেশন সবাই পাগল। সেই কিছু বাইকের কথাবার্তা আমি বলতে চাচ্ছি। তার মধ্যে অন্যতম বলতে পারেন আমার এই জিক্সার মনোটন। আর এই বাইকটা তো সকলের ক্রাশ, সব ইয়াং জেনারেশনের ক্রাশ। বাইরে ভাই একটা টাকা আপনি মানুষের থেকে চেয়ে দেখেন, তাইলে বুঝবেন টাকার কি মর্ম। বাইক কেনার আগে টাকাটাকে গুনে দেখবেন। তো চলেন আমি বাইক নিয়ে কিছু কথাবার্তা আপনাদের সঙ্গে শেয়ার করি। আর সত্যি বলতে কি, অনেকেই বলে যে ভাই এই বাইকে তো মরিচা আসে, এই বাইকে তো সমস্যা, এই বাইকে তো ট্যাঙ্ক প্রবলেম, ওই বাইকে তো ট্যাঙ্ক প্রবলেম। বাইরে ভাই ট্যাঙ্ক নিয়ে তো অনেক প্রবলেম। সত্যি বলতে কি, আজকে আমি আপনাদেরকে জানাবো যে আমার বাইকের কি অবস্থা। আমি যদি এখন আপনাদেরকে বলি যে ভাই আমার বাইকের সমস্যা হয় না, তাই বলে কি অন্য বাইকের সমস্যা হবে না? এটা ভুল কথা, অন্য বাইকে হইতেই পারে। তো সেই জায়গা থেকে আপনাদেরকে বলতেছি যে খালি আমার কথার উপর ডিপেন্ড করে বা আর 5টা ইউটিউবারের উপর ডিপেন্ড করে আপনি একটা বাইক কিনতে যায়েন না। বাইক কেনার আগে অবশ্যই বাইকটার সম্পর্কে আপনাকে অনেক কিছু জানতে হবে। জানার পাশাপাশি তারপরে আপনি বাইক কেনার ডিসাইড করেন। তো চলেন আজকে আমরা জানবো মনোটন সম্পর্কে, মনোটনের কি অবস্থা, আমারটাই বা কেন ভালো আছে আর অন্য বাইকেরই বা কেন সমস্যা হয়েছে, এটু যদি জানাবো। সবকিছু আজ থাকতেছে এই ভিডিওতে। সব থেকে খারাপ লাগে কখন জানেন? যে মানুষগুলোর উপর আমরা ডিপেন্ড করি, যে মানুষগুলোর উপর ভরসা করি এই বাইক কেনার বিষয় অন্তপক্ষে। কোনো একটা বাইক কিনতে গেলে আমরা অনলাইনে যাই, অনলাইনে গিয়ে আগে সার্চ করি, হয় ক্রোমে সার্চ করবো নইলে ইউটিউবে সার্চ করবো। বেশিরভাগটা মানুষ ভিডিও দেখেই মানে সবকিছু কেনার চেষ্টা করে, ভিডিও দেখেই জানার চেষ্টা করে। ভিডিও দেখে দেখি কি যে ভাই বাইকের এই সমস্যা, এই আছে এই নাই, এই আছে এই নাই। অনেকে দেখবেন এই জায়গাতেই ভাই একটা ট্রিক্স খাটায়, কোম্পানির প্রশংসা করে ভাই দেখবেন যে নিজেদের গ্রো করার জন্য, নিজেদের কোম্পানি থেকে প্রমোশন নেওয়ার জন্য ভাইরে ভাই আমাদের অনেক সময় ভুল তথ্য দিয়ে থাকে। আমি যে ছোট্ট একটা মানুষ আছি ভাইরে ভাই, আমি কারো থেকে প্রমোশন ডিমোশন A to Z কিছুই নিতেছি না। জাস্ট আমি বাইক কিনছি, আমার পছন্দের বাইক, এতটুকু আমি বলবো। পছন্দের পরে আমি কি পাইতেছি না পাইতেছি সবই আপনাদের সঙ্গে শেয়ার করবো, কিন্তু কারো ইমোশনে, কারো স্বপ্নতে আমি আঘাত করতে চাই না এখানে। এখন আপনারা এই জায়গাটা একটা জিনিস বিচার করে দেখবেন, অনেকে কিন্তু অনেক ইউটিউবারকে বিশ্বাস করে, অনেক দূর পর্যন্ত সাবস্ক্রাইব করে, অনেকদিন রেগুলার তাদের ভিডিও দেখে। দেখতে দেখতে এমন পর্যায়ে চলে গেছে যে তারা যেটা বলে সেটাই ঠিক। হ্যাঁ, আমি যদি আপনাদের সঙ্গে বিশ্বাসের সহিত অনেকদিন ধরে থাকি, অবশ্যই আমি যেটা বলবো সেটাই ঠিক, কিন্তু ভুল তো ভুলই, সঠিক তো সঠিকই। আমি যদি আজকে ভুল বলি, কালকে কিন্তু ঠিকই আপনি আমাকে বলবেন ভাই আপনি সেই দিন ভুল বলছিলেন। আজকে দেখেন এটার বাস্তব প্রমাণ। তো এমন কিছু বলা যাবে না, এমন কিছু করা যাবে না যেটা থেকে ভাই আপনার সমস্যা হবে আগামীতে আজকের কথা শুনে। তো মেন কথা হচ্ছে, মেন টপিক হচ্ছে, যেহেতু আপনার মনে ঘটকা লাগে যে এই বাইকটাতে ট্যাঙ্ক প্রবলেম হইতে পারে বা এই বাইকটাতে এরকম কিছু হইতে পারে, তাইলে ভাই আপনাকে সর্বপ্রথম আপনার অ্যাবিলিটি রাখতে হবে ট্যাঙ্ক চেঞ্জ করার। তো মেন কথা হচ্ছে, আমি আপনাকে বলতেছি না যে এইটা কিনে আপনি ট্যাঙ্ক চেঞ্জ করার জন্য প্রস্তুতি নিয়ে থাকেন না, এইটা আমি আপনাকে মোটেও বলতেছি না। কিন্তু আমি এই বাইকটা রাইড করতেছি, রাইড করার পাশাপাশি দেখতেছি বাইকে এখনো পর্যন্ত কোনো সমস্যা আসে নাই। সাইডে দেখতেছি রিমের মানে এক কথায় পিছনে যে ক্র্যাঙ্কটা আছে না চাকার, ওই ক্র্যাঙ্কের সাইডে দেখতেছি হালকা একটু মানে যেখানে ওই যে নিচে রড থাকে না এরকম রডটা, ওই রডের নিচে দেখতেছি হালকা একটু চটা গেছে। তো ওইটা থেকে আমার মনে হচ্ছে আবার কি রংটা উঠে গেল নাকি, রংটা উঠে যায় এরকম সমস্যা হয়েছে। হ্যাঁ, অবশ্যই মনোটন বাইকের রং কোয়ালিটি বা পেইন্ট কোয়ালিটি একটু খারাপ, বা এটা মানতে হবে। একটু না, ভালো মতো অন্যান্য বাইকের তুলনায় দেখতে গেলে অবশ্যই এটা একটু খারাপ, এটা আমি মানি। কিন্তু এই বাইকের লুকসের জন্য সবাই পছন্দ করে, আর ইঞ্জিন পারফরমেন্সের জন্য বেশিরভাগ মানুষজন পছন্দ করে। আবার বেশিরভাগ মানুষজন পছন্দ করেন এটার ডিজাইন, এটার আনকমফোর্টেবল বিষয় এবং এইটার যে মানে উঁচাপাচা বিষয়গুলো, এগুলো অনেকেই পছন্দ করেন। এখন পছন্দ না পছন্দ এটা অবশ্যই সবার ব্যক্তিগত মতামত, ব্যক্তিগত স্বাধীনতা। আমার খুবই খারাপ লাগে মাঝে মধ্যে যে আমরা অনেক ইউটিউবারকে ফলো করি, অনেক ইউটিউবারকে সাবস্ক্রাইব করে দেখি কি যে তাদের চ্যানেলগুলো গ্রো করতে করতে অনেক দূর পর্যন্ত চলে যায়। আলহামদুলিল্লাহ, তাদের চ্যানেল যাক,
কিন্তু লিগ্যালিটি ভাবে যাক, ভালোভাবে যাক। এমন কিছু আমরা না করি, এমন পর্যায়ে যে এমন কিছু অডিয়েন্সকে উপহার না দেয় যেটা অডিয়েন্স ধোকা খেয়ে যায় জাস্ট আমার কিছু ইনকামের জন্য। আজকে আমাকে স্পন্সর দিয়ে বলা হলো ভাই আপনাকে এই কথাটা এইভাবে বলতে হবে, আমি বললাম কালকে আপনার ক্ষতি হয়ে গেল। আমরা যেহেতু আমজনতা, আমরা তো আর সরাসরি গিয়ে ইউটিউবারদেরকে ধরে বলতে পারবো না ভাই এই বলছিলেন এই সমস্যা আমি বাইক কিনে এখন বাইচা গেছি। তো এইটা না করে আমরা যখন যাই সরাসরি শোরুমে গিয়ে যদি বলি ভাই এই বাইকের এরকম প্রবলেম কেন হচ্ছে বা এটা মরছে কেন পড়ছে, তখন তারা সরাসরি বলে কি ভাই ফুয়েল আপনি খারাপ কিনছেন। ভাইরে ভাই তাহলে ফুয়েল যদি আমি খারাপ কিনি তাহলে আরও 10টা অন্য ব্র্যান্ডের বাইক চলতেছে, আপনার এই ব্র্যান্ডেই কেন প্রবলেম হইতেছে, আপনি জবাবটা দেন। তখন আপনি কি বলবেন? তখন বলবেন যে আপনার মেনটেনেন্সের সমস্যা আছে। ভাইরে ভাই এগুলা কথা বাদ দেন, এগুলা কথার যুগ শেষ হয়ে গেছে। এখন কিছু কিছু শোরুমের মানে অনার আছে বা কিছু কিছু শোরুমের ওয়ার্কার আছে, তারা অনেক সময় মানে সত্যটা বলে যে ভাই আমাদের তো এখানে করার কিছু নেই, আমরাও এখানে জব করি, আপনি এখানে ভাই কাস্টমার হিসেবে আসেন, আমি কি করবো এখানে কোম্পানিতে, আমার কি কোনো দোষ এই জায়গায় আপনি বলেন। তবে আপনি ভাইবেন না আমার এই ছোট্ট মস্তিষ্কে যেই কথাটা মনে হয়, ছোট্ট মস্তিষ্কে যেই বিষয়টা খেয়াল করি আমি এই যুগে এসে, এই 2025 সালে এসে বেশ কিছু কোম্পানির বাইকে ভাই প্রবলেম হইতেছে। শুধু এই মনোটনে না, দেখবেন যে পালসার N160 বেশ কিছু বাইকে দেখতেছি মরিচা। আর মরিচাটা কখন আসে জানেন? আমি কোনো কোম্পানি সাজেস্ট করছি না, বাজাজও আমাকে টাকা দেয় না, সুজুকিও আমাকে টাকা দেয় না। তবে মরিচাটা কখন আসে জানেন? মরিচাটা তখনই আসে যখন ফিউলের মধ্যে পানি থাকে। এই জিনিসটা মানতে হবে। অবশ্যই বিল্ড কোয়ালিটি দুর্বল, এটা মানতে হবে। আগের মতো বিল্ড কোয়ালিটি কোনো বাইকেই নাই, এখন বাইকের বিল্ড কোয়ালিটিগুলো একটু দুর্বল করে দেওয়া হয়েছে। ফিউলের মধ্যে যখন পানি মিশানো হয়, পানিটা কিন্তু ফিউলের মধ্যে থেকে যায় না, ফুয়েল থেকে কিন্তু বাষ্পীভূত হয়ে উঠে যায়। উপরে ট্যাঙ্কের উপরে যখন উঠে যায় সেই পানিগুলো কিন্তু বের হইতে পারে না, সেই ট্যাঙ্কের উপরে লেগে মরিচাগুলো পড়ে যায়। এই জন্য ভাই এটা ফুয়েলেরও দোষ এবং এটা বিল্ড কোয়ালিটির দোষ, দুইটাকেই মানতে হবে। তবে সত্যি বলতে কি এখনও দেখবেন কিছু কিছু বাইকে দেখবেন যে মরিচা পড়া বা কোনো প্রকার কোনো প্রবলেম হওয়া এখনও পর্যন্ত রিপোর্ট নাই। রিপোর্ট না হওয়ার অন্যতম কারণ কি জানেন? এই বাইকগুলা অন্যান্য দেশ থেকে বিল্ড হয়ে আসে, অন্যান্য দেশে একবারে পুরোপুরি ম্যানুফ্যাকচারিং হয়ে চলে আসে। বাংলাদেশে এসে এরকম নতুন করে ম্যানুফ্যাকচার করা হয় না, কারণ যেই দেশ থেকে আসে ওই দেশে ভাই কোনো প্রকার কোনো বাটপার বা চোর নেই, বুঝছেন? যে আমাদের এই বাইকগুলো যেমন ক্ষতি হয়, এই যে মরিচা টরিচা পরে বিল্ড কোয়ালিটি খারাপ দেয়, ওই দেশে কিন্তু এরকম বাটপার নাই। যাই হোক আল্লাহর রহমতে ভাই আমার বাইক এখনো পর্যন্ত কোনো প্রকার কোনো প্যারা হয় না বা সমস্যা হয় না। যাই হোক যা কিছু বললাম আপনাদের ভালোর উদ্দেশ্যে বললাম, আপনাদের ভালো চাই বিদায় বললাম। বিল্লাহ ভাই অলওয়েজ আপনাদের পাশে, অলওয়েজ আপনাদের সাথে। তবে জিক্সার মোনোটন বাইকটা আমার ব্যক্তিগত পছন্দের বাইক। ভাইরে ভাই কিছু কিছু মানুষের জন্য বাইকের নাম খারাপ হয়, আর বাইক কখনো সাপড়ি হয় না, খারাপ হয় রাইডার। বাইক কখনো সাপড়ি হয় না, বাইককে সাপড়ি বানানো হয়। বাইকের স্টিকার এই সেই হ্যান ত্যান সবকিছু ঝিকঝাক মিকঝাক লাগায় ওইটাকে সাপড়ি বানানো হয়, কিন্তু আসলে ওইটা সাপড়ি না, সাপড়ি হচ্ছে রাইডার। তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি ছিলাম বিল্লাহ। সাবস্ক্রাইব করতে ভুলবেন না গাইস এরকম রেগুলার হকপন্থী ভিডিও পাইতে। আসসালামু আলাইকুম।